যে আমার হোক বানা হোক সখী আমি যে শয়তান সখী রে সে যে আমার ভগবান হোক সখী আমি যে শয়তান হইয়াছি দিয়ে জাতি গুলি জাতি বলে না এই দেহ প্রাণ গো সখী ওরে আমি ওই কারণে সুপি আছি আমি তার কারণে সুপি আছি তার হইয়াছি সখীরে প্রেম জানা সঙ্গরে জানে আমি কইতে নারী হৃদয় খুলে জানা মরি কিবা সখীরে প্রেম জানা আমার অঙ্গরে জানে কইতে নারী হৃদয় ছিঁড়ে জানা মরি কি বাঁচি তারে দেখে যদি ওরে তারে দেখে যদি প্রাণ যায় আমার গো সখী ওরে আমার ভব জ্বালা যাবে খুশি আমার ভব জ্বালা যাবে ভব জ্বালা যাবে খুশি তার হয়েছি আমার ভগবান আমি যে শয়তান হইয়াছি আমার ভগবান আমি যে শয়তান হইয়াছি চাই না তোমার রাজার রাজা
মরণ আমার অনিবার্য আমি মনে ভেবেছি। সখীরে চাই না কারো রাজার রাজা মরণ আমার অনিবার্য আমি জেনে নিয়ে ওরে তারে দেখার আশা আমার প্রাণ রয়েছে গো সখী। ওরে তারে দেখার আশা ওরে আমার প্রাণ রয়েছে গো ওরে আমি নইলে কি আর বেঁচে আছি আমি নইলে কি আর বেঁচে আছি তার হয়ে উনি সর্বপ্রথম কিন্তু এই আমরা হাদিসে প্রমাণ পাই ওনার যিনি বিবি ছিলেন বিবি খাদিজাতুল কুবরা সে কিন্তু ওনার প্রথম ভক্ত তাকে কিন্তু উনি কালেমা পড়িয়ে মুসলমান বানায়। এতটা বছর একসাথে থাকার পরেও সম্পর্ক স্বামী স্ত্রী আর একটা সম্পর্ক হলো ওনারা গুরু আর শিষ্য। উনার যত ধন সম্পদ রাজ্য ছিল সব কিন্তু আমার দয়াল নবীর। উনি তাকে স্বামী হিসাবে দয়াল হিসাবে পেয়ে নিজেকে ধন্য মনে করে ওনার রাজা রাজ্য উনি আমার দয়াল নবীর চরণে সঁপে দিলেন। আমার দয়াল নবী উনি তো বিশ্বজাহানের নবী, পাপি তাপি দিন দরিদ্রের দরিদ্র। উনি বলল খাদিজা তুমি যে রাজার রাজ্য আমাকে দিয়েছো যে দায়ভার ওটা গ্রহণ করার এবং পরিচালনা করার সময় আমার নাই, কারণ মওলা পাক আল্লাহ পাক যেই ধনের ধনী আমাকে বানিয়ে দিয়েছে চির দুঃখের দুঃখী আমি খাদিজা তুমি জানো না। তারপরে সমস্ত উম্মতকুল আছে চাইয়া খাদিজা আমার পথ চাইয়া পাপি তাপি উম্মত গুনাহগার আমি তাদের হয়েছি নবী। সবাই তো বিশ্বাস করে আমি তাদের পারের কান্ডারি। তোমার এই রাজ্য শাসন করা বিবি গো আমার দ্বারাই সম্ভব না।
উনি সমস্ত এতিম দুঃখী গরিবের মাঝে বাজান ওইটা করলেন বন্টনা। রাজার রাজ্য দয়াল নবী, রানী আমার খাদিজাতুল কুবরা। উম্মতকে তরাইতে বাজান কত ত্যাগ স্বীকার করলেন ভবে, হাদিসে জানা। তারপরেও সেই খাদিজা একদিন ঘর আটকাইয়া অন্ধকারে কান্দে ধুকে ধুকে। নিশিরাইতে কান্নার শব্দ আসে আমার দয়াল নবীর কানে। কে যেন করুণ সুরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কি হবে আমার ওই উপর? আমি কি নাজাত পাবো থাকতে এই না দুনিয়ায়? এই কথা দয়াল নবীর কানে আসলো রে ভাসিয়া। দরজা খুইলা যাইয়া দেখে ঘরের মধ্যে অন্ধকার, কে যেন কান্দে বইয়া বইয়া। শব্দ পায়ে আমার দয়াল নবী ঘরের ভিতরে যাইয়া দেখে কে যেন অন্ধকারে বসে বসে কাঁদতেছে। আমার দয়াল নবী বলল কি, শব্দ পেয়ে আমার দয়াল নবীর কাছে এসে দুইটা পাও জড়িয়ে ধরিয়ে বলল, হুজুর আমি। বল, তুমি কান্দো কেন? তোমার কেউ কিছু বলেছে, কোনো সমস্যা? বলে না। কেন কাঁদতেছো? বলে আপনি তো আমার স্বামী। হ্যাঁ, বিশ্ব জাহানের যত উম্মত আছে আল্লাহ পাক আপনাকে দায়ভার দিয়েছে তরানের। কয় দিয়েছে? কয় আপনি কি সবাইরে তরাইয়ে নিবেন? কয় হ্যাঁ, আমি তো সবাইরে তরাইয়ে নিব। কয় আমি কি তার ভিতরে আছি? কয় আছো। কি হিসাবে আছি? আমি তো আপনার স্ত্রী। তুমি কি হিসাবে থাকতে চাও? তুমি দয়াল, আমি কাঙ্গাল। দয়াল, আমি কি দম দিব তুমি? সারা জীবন তোমার পথ প্রাণে চেয়ে আমার দিন গেছে যে চলে। কোনদিন একটু নিজের মতো তোমারে আমি করি নাই খেজবো। শুনি হিসাব নিকাশ নিবে আল্লাহ, সেই না হাসু। আরো আগে যখন আমি যাব এই দুনিয়া ছাড়িয়া, অন্ধকার কবরের মধ্যে কি আমার রাখিবে না শিয়া? এটা পৃথিবীর একটা নিয়ম। মানুষ পৃথিবী থেকে চলে গেলে তাকে কবরের মধ্যে রাখা আসবে। বলে দয়াল, আপনি তোমার দয়াল। যখন আমার কবরের মধ্যে রাখা আসবে, আমার তাই সে ফেরেশতারা জিগাইব, আমান রব্বুকা আমান দিনুকা আমান নবিয়াকা। বলে জিগাইব, তুমি তো জানো। তুমি না জানলে আমি তোমার দয়াল। যদি তুমি আমার ভক্ত হও, আমি তোমার দয়াল। তোমার দয়ালকে স্মরণ করবা। তুমি বলবা, তোমারে যা জিগাইব তুমি সেটা কয়ে দিবা। কয় দয়াল, সবাইরে কি একই কথা জিগাইব? কয় হ জিগাইব। কয় তাহলে আমার একটা অনুরোধ কি আপনি রাখবেন? বলো না। আমার অনুরোধ হইল, যেদিন আমার হইবে তোমার দয়াল রে এই ভবরি সংসার সাইরা যেদিন চইলা যাব আমি অন্ধকার কবর, সেদিন তুমি যাবার সাথে আমার দয়াল হয়ে কান্দারি। আমারে যা জিগাইব তুমি কইবা তাড়াতাড়ি। দুই চরণ ধরিয়া কান্দি আমার মায়ে খাদিজা কুবরা। নবী বলে, কিছুই হবে না, আমি আছি তোমার সামনে খাড়া। যারা দয়ালকে স্মরণ করে ভয় নাই ভব পারে, তোমার কোনো ভয় থাকবে না, আমি কথা দিই। খাদিজা কয় দয়াল,